হ্যালো এভরিওয়ান, দিস ইজ এমডি রাফি। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সাথে কথা বলবো। তো যাইতে যেতে কথাটা বলি। তো বাংলাদেশে আমরা এশিয়া মহাদেশ বাদ দিই, এশিয়া মহাদেশ তো অনেকগুলা দেশ মিলায়া। তো যেহেতু আমরা বাংলাদেশের বাইকার, তো আমরা তিন ধরনের বাইক মূলত দেখতে পাই। একটা হচ্ছে এয়ার কুল ইঞ্জিন, একটা হচ্ছে অয়েল কুল ইঞ্জিন, আর একটা হচ্ছে আপনার লিকুইড কুল ইঞ্জিন। তো এই বিষয়গুলো অনেকের ধারণা আছে বা অনেকের ধারণা নাই। আর এয়ার কুল ইঞ্জিনটা কি, আর অয়েল কুল ইঞ্জিনটা কি, আর লিকুইড কুল ইঞ্জিনটা কি। যেমন আমি যে বাইকটা চালাইতেছি এটা হচ্ছে একটা এয়ার কুল ইঞ্জিন। এটা এয়ার কুল বলতে মানে বাতাসের সাহায্যে ইঞ্জিনটা ঠান্ডা হচ্ছে এটা, ঠিক আছে। আর এই বাইকগুলো বিশেষ করে কমিউটার বাইক হয়। সিটি রাইড করার জন্য। তো আমরা মানে কি বলবো, মানে একটা আমরা উন্নত দেশ না অতটা, তাই আমরা এই বাইকগুলো নিয়েই মানে স্পোর্টস বাইকের ফিল নিতেছি। আর অয়েল কুল ইঞ্জিন হচ্ছে আপনার ধরেন আরেকটা এক্সাম্পল বোঝাই। এয়ার কুল আমি কয়েকটা বাইকের নাম বলে দিই আপনাদের। যেরকম আমি যে বাইকটা চালাইতেছি SF, এটা এয়ার কুল। তারপর FZS ভার্সন 2, এটা এয়ার কুল। তারপর হচ্ছে আপনার TVS RTR 150, সেটাও এয়ার কুল। তারপর হচ্ছে আপনার হাং, হিরো, এগুলো এয়ার কুল ইঞ্জিন। মানে বাতাসের সাহায্যে, এই যে আমি চালাচ্ছি আমার ইঞ্জিনটা বাতাসের সাহায্যে ঠান্ডা হচ্ছে। তো এই গেল এক নাম্বার। আরেকটা হচ্ছে অয়েল কুল ইঞ্জিন। অয়েল কুল ইঞ্জিনটা কি? অয়েল কুল ইঞ্জিনটা হচ্ছে আপনার ইঞ্জিন থেকে দুইটা লাইন বের হবে। একটা লাইন থেকে আপনার একটা রেডিয়েটার পাম্প থাকবে, সেই রেডিয়েটার পাম্প থেকে পাম্পে মোবিলটা যাবে। মোবিলটা সেই অয়েল কুল ইঞ্জিনে দুইটা লাইন থাকবে, সেই দুইটা লাইনের মধ্যে একটা লাইন দিয়ে অয়েল সেই রেডিয়েটর ভিতরে যাবে, রেডিয়েটর থেকে অয়েলটা ঠান্ডা হয়ে আবার ইঞ্জিনে প্রবেশ করবে। তো সেটা মূলত হচ্ছে অয়েল কুল ইঞ্জিন। আর অয়েল কুল ইঞ্জিনগুলো কোন বাইকগুলো সেটাও আমি আপনাদের মানে কয়েকটা বাইকের মানে বেসিক বলে দিতেছি। যেরকম হচ্ছে TVS 4B বাইক অয়েল কুল, তারপর হচ্ছে আপনার NS AS, এই বাইকগুলো হচ্ছে আপনার অয়েল কুল ইঞ্জিন। মানে মূলত এই বাইকগুলো দুইটা লাইন আছে, দুইটা পাইপ লাইন বের হয়, একটা দিয়ে অয়েল উঠে ওইখান দিয়ে রেডিয়েটরে যায় ঠান্ডা হয়ে তারপর আবার ইঞ্জিনে ব্যাক করে, ইঞ্জিনটা এই প্রসেসিংয়ে ঠান্ডা হয়। এই দুই নাম্বার গেল হচ্ছে আপনার অয়েল কুল ইঞ্জিন। আর 3 নাম্বার হচ্ছে লিকুইড কুল ইঞ্জিন। লিকুইড কুল ইঞ্জিনটা হচ্ছে কি, একটা রেডিয়েটর থাকবে, রেডিয়েটরের সাথে একটা ফ্যান থাকবে, আর সেখানে আপনার কুলেন্ট ভরতে হবে সেই রেডিয়েটরের মধ্যে। তো সেই কুলেন্টের সাহায্যে কুলেন্টটা আপনার সিলিন্ডার যে থাকে ঠান্ডা হয়ে পিস্টনের পাশে একটা মানে ব্লক থাকে, যেটা সিলিন্ডার ব্লক বলি আমরা, পিস্টনের সাইডে সেটা যায়, সেই ঠান্ডা পানিটা যায় পিস্টনটা ইঞ্জিনটা ঠান্ডা করে, আবার গরম হলে সেটা উপরে আসে, এইভাবে সার্কুলেশন হয় মূলত। তো মূলত সেই বাইকগুলো কোনগুলা, সেটা হচ্ছে আপনার R15 ভার্সন 3, ভার্সন 2, GSXR, CBR, KPR। তো এইগুলো হচ্ছে আপনার লিকুইড কুল ইঞ্জিন। তো টোটাল আমরা তিনটা ইঞ্জিন দেখতে পাই, যে একটা হচ্ছে এয়ার কুল ইঞ্জিন, একটা হচ্ছে অয়েল কুল ইঞ্জিন, আর একটা হচ্ছে লিকুইড কুল ইঞ্জিন। তো এই বিষয়টা অনেকেই জানেন না। তো এয়ার কুল ইঞ্জিনের প্রাইস একটু কম হয়, অয়েল কুল ইঞ্জিনের প্রাইস আরেকটু বেশি হয়, আর লিকুইড কুল ইঞ্জিনের প্রাইস একটু হাই হয়। কারণ ওইটা সিস্টেমটা, লিকুইড কুলের প্রাইসটা একটু বেশি হওয়ার কারণ হচ্ছে ওইটার মেকানিক্যাল সিস্টেমটা একটু আধুনিক, টেকনোলজি বেশি, এই কারণে ওইটার প্রাইসও বেশি হয়। আর ওইটা মানে হাইওয়েতে আপনি যত ইচ্ছা যত কিলো রান করেন কোনো প্রবলেম নেই, ঠিক আছে। যেরকম আমরা এয়ার কুল বাইকগুলা কি মানে চিন্তা করি যে আমরা হাইওয়েতে যাই আবার মাঝে মাঝে ব্রেক দিই, কিন্তু একটা লিকুইড কুল ইঞ্জিনের ক্ষেত্রে সেই জিনিসটা আপনার কখনোই ফেস করতে হবে না। কিন্তু বিশেষ করে আমরা বাইকার অনেকেই আছি, আমরা বাইক লাভার আছি, কিন্তু এই জিনিসগুলা মানে আমরা কখনোই কাউকে ক্লিয়ার করি না, ঠিক আছে। এই যে সামনে যে CBR বাইকটা যাচ্ছে, এটাও হচ্ছে আপনার লিকুইড কুল ইঞ্জিন, ঠিক আছে।
মানে ওর ঠান্ডার প্রসেসিংটাই হচ্ছে মানে ওই ফ্যানের মধ্যে রেডিয়েটর কুলেন্টের পানি থাকবে, কুলেন্টের পানিটা পিস্টনের চারপাশে যেয়ে ঠান্ডা করে আবার ব্যাগ আসবে, ব্যাগ এসে আবার ঠান্ডা পানিটা যাবে, আবার গরম পানিটা এইভাবে সার্কুলেশন হতে থাকবে। তো টোটাল ইঞ্জিন আমাদের বাংলাদেশের মধ্যে ইঞ্জিনের যে প্রসেসিংয়ে ঠান্ডাগুলো হয়, একটা হচ্ছে এয়ার কুল, বাতাসের সাহায্যে ঠান্ডা হয়, আরও ক্লিয়ার করে দেই। আর একটা হচ্ছে অয়েল কুল, মোবিলটা রেডিয়েটর পাম্পে যায় ঠান্ডা হয়ে আবার ব্যাক করে। আর 3 নম্বর হচ্ছে লিকুইড কুল, লিকুইড কুলের সাথে রেডিয়েটরের সাথে ফ্যান থাকে, ওই ফ্যানের মাধ্যমে ঠান্ডা হয়ে ওই পানিটা পিস্টনের আশপাশ দিয়ে ঘুরে আবার সার্কুলেশন হয়ে আবার ব্যাক করে। তো এইভাবে আমরা মূলত আপনার মানে যেটা বলতেছিলাম, মানে এই মূলত আমরা বাংলাদেশে এই 3 কোয়ালিটি, বাংলাদেশে কেন পুরো ওয়ার্ল্ডে মনে করেন যে এই 3টা সিস্টেমে আপনার বাইক আপনার প্রসেসিং হয়ে থাকে, ঠিক আছে। একটা হচ্ছে এয়ার কুল ইঞ্জিন, একটা হচ্ছে অয়েল কুল ইঞ্জিন, একটা হচ্ছে লিকুইড কুল ইঞ্জিন। বা অনেকের ধারণাই নেই যে এই জিনিসটার প্রতি, যে মানে এই বাইকগুলো, আমার বাইকটা এত হিট হইতেছে কেন, হিট জেনারে মানে এত প্রচুর গরম হইতেছে, কিন্তু সে জানেই না যে সে কি বাইক চালাইতেছে, এয়ার কুল চালাইতেছে না অয়েল কুল চালাইতেছে না লিকুইড কুল চালাইতেছে। তো আমাদের অনেক কাস্টমার এসে বলে যে ভাই আমার বাইকটা অনেক হিট হইতেছে, আমার অ্যাসেপ্টটা। আরে ভাই আপনারটা তো এয়ার কুল ইঞ্জিন, চারিদিক দিয়ে কিট দিয়ে ভইরা ফেলছে কোম্পানি, তো ঠান্ডা হইতে তো একটু সময় লাগবে, তাই না? তো এই জিনিসগুলো বুঝতে চায় না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার ওয়ার্কশপের সামনে চলে আসছি, ঠিক আছে? তো ওয়ার্কশপ খুলতে হবে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। যাদের ভিডিওটা ভালো লাগবে প্লিজ সাবস্ক্রাইব করবেন আর বেল আইকনটা প্রেস করে দিবেন। তো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।